হ্যালো, এটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? কি করো? বিয়ে কেনাকাটা, শাড়ি শাড়ি গহনা সব। আর বললাম তো সব। বিরক্ত হচ্ছ? উফ না। তাহলে বললে কেন? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তোমার গুরুত্বপূর্ণ কি কথা সেটা তাড়াতাড়ি বলো। আমি কিন্তু জানি তোমাদের বাড়িতে বিয়েটা হচ্ছে না। তো কোথায় হচ্ছে সেটা জানতে চাও? না না, খবরদার, ওটা আমাকে বলবো না। কেন? পরে যদি আমি বিয়ে বাড়ি চলে আসি, পাগলামি শুরু করে দিই, তোমাকে নিয়ে টানা আচড়া করি। তুমি করবো না, এটা আমি ভালো করে জানি। আরে আমি পাগল, পাগলরা কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? এটা কি তোমার গুরুত্বপূর্ণ কথা? না, তো আজকের পর আমি ফোন দিলে তুমি আমার ফোন রিসিভ করবে না। আচ্ছা, আমি কিন্তু বারবার ফোন দিব, 1000বার 1,00,000বার ফোন দিব। আমার কিন্তু কন্ট্রোল থাকবে না, ফোন দিতেই থাকবো। তুমি কিন্তু রিসিভ করো না। আমি শত শত টেক্সট পাঠাবো, সেগুলো একটাও খুলে পড়ো না। তাহলে কিন্তু তুমি ইমোশনাল হয়ে যাবে, তোমার মন খারাপ হয়ে যাবে। তো তোমার কি কথা বলার শেষ? না, আরো আছে। বল। বিয়ের ঠিক আগের দিন তোমার সিমটা চেঞ্জ করে ফেলবা, ওকে? কেন? আমি তো পাগল হয়ে যাবো, তখন মাথা ঠিক থাকবে না, বারবার ফোন দিতে থাকবো। তার থেকে ভালো না তোমার ফোনটা একবার বন্ধ পেলে, তখন আর ফোন দিতে পারবো না। আর শুনো, আমার বারবার ফোন দাও দেখে যদি তোমার জামাই কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা তুমি চিনো না, ডিস্টার্ব করে তোমাকে, বকাটা ছেলে, ওকে? আর শোনো না, বলো। তোমার নতুন নাম্বার কিন্তু আমি খোঁজার ট্রাই করবো, তুমি তোমার কাছের বন্ধুদের ওই নাম্বারটা দিও না, হ্যাঁ? আর ওদেরকে বলে দিও আমার সাথে যেন তোমার কোনো ইনফরমেশন শেয়ার না, পারবা তো? আর একটা কথা, কেউ কেউ তোমার কানে দিবে যে আমি সিক হয়ে পড়েছি, তুমি কিন্তু ওটা নিয়ে একদম টেনশন করবে না। আমি সিক হলেই বাকি, বাবা মা মরে গেল তো মানুষ বেশি দিন সিক থাকতে পারে না, তাই না? আমি সিক হলে আমি আবার নিজে থেকে ঠিক হয়ে যাব, এই তো, এর চেয়ে বেশি কিছু তার হবে না। তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে নবনী? ঠিক আছে। হ্যালো। আরে সালগুম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ঠিকভাবে পৌঁছেছ?